রাজধানীর বিজয় সরণির মোড়ে কলমিলতা কাঁচা বাজারে আগুন লাগার ঘটনা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তাজনুরের কাছে। তাজনুর, আগুন কি এরই মধ্যে নিয়ন্ত্রণে এসছে কিনা, কিংবা আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, একটু বিস্তারিত জানাবেন আমাদের। প্রসঙ্গ হচ্ছে সূত্রপাত সম্পর্কে জানতে হলে নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে, কেননা ভোরবেলাতে লাগা আগুন, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে তথ্য সেটি হচ্ছে 5টার কিছু পরে এই খবর তারা পেয়েছিলেন এবং তারপরে প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এখানে এসে পৌঁছায়। এবং আমি আসলে মার্কেটটাই দেখাতে চাচ্ছি, এখনও প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে এই পাশের গলি দিয়ে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভেতরে আগুনের উপস্থিতি এখনও বেশ রকমের রয়েছে, যার ফলে অন্তত এই পাশের ধোঁয়া সেই প্রমাণটিই করে। এইখানে কাঁচা বাজার তো একটা অংশ, এর পাশাপাশি আসলে ইলেকট্রনিক্স পণ্যের শোরুম রয়েছে, একই সঙ্গে রয়েছে এই যে ফ্রিজ, এসি, এই ধরনের যেই ইলেকট্রনিক যন্ত্রপাতি সেগুলো মেরামতের দোকান রয়েছে, টেইলার্স রয়েছে, অর্থাৎ দর্জি দোকান রয়েছে। সব মিলিয়ে এই ধরনের দোকানের ক্ষেত্রে যেটি হয়, বিশেষ করে দর্জি দোকান কিংবা ইলেকট্রনিক্স পণ্যের যেই দোকানগুলো, সেখানে তো আসলে যে কোনোভাবে গ্যাসের উপস্থিতি হয়তো থাকতে পারে, সেখান থেকে আগুনের মাত্রা বেশ খানিকটা বেড়েছে, অন্তত সেটুকু খুব সহজভাবে এই বাইরে থেকে দেখলে অনুমান করা যায়। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে এবং বলা যায় যে এই ভবনের, অর্থাৎ 2তলা ভবন বা 2তলা মার্কেট, সেই মার্কেটের চতুর্পাশ দিয়েই ফায়ার সার্ভিসের সদস্যরা, ফায়ার ফাইটাররা তারা পানি নিক্ষেপ করছে এবং ভেতরেও অনেক ফায়ার ফাইটার প্রবেশ করেছেন এবং আমরা তাদের আওয়াজ শুনতে পাচ্ছি, তাদের কাজের আওয়াজ শুনতে পাচ্ছি নিচ থেকে, যদিও আমরা নিচে রয়েছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভেতরে বেশ রকমের আগুনের উপস্থিতি এখনও রয়েছে এবং এটি আসলে নিয়ন্ত্রণে আনতে আরও খানিকটা সময় লেগেই যাবে। আমরা দেখছিলাম যে কয়েকজন ব্যবসায়ী এরই মধ্যে এই এই মার্কেটের নিচে এসে অবস্থান করছেন এবং বিশেষ করে যাদের ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে, দোকান রয়েছে, তাদের তো এক ধরনের দুশ্চিন্তা খুব স্বাভাবিকভাবেই, এবং প্রত্যেকেই আগুনের কারণ সম্পর্কে জানতে চাচ্ছেন, একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন, কিন্তু এখনই তো সেই উৎস সম্পর্কে কিংবা কী কারণে আগুন লাগলো সেটিতে আসলে তদন্ত সাপেক্ষ বিষয়ে হয়তো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা হয়তো পরবর্তী সময়ে একটি আপডেট গণমাধ্যমে দিতে পারবে। এর বাইরে আসলে অত্যন্ত ব্যস্ততাপূর্ণ এলাকা আসলে বিজয় সরণির এই একেবারেই মোড়টি, এবং কলমিলতা মার্কেট এই মহল্লার মধ্যে, অর্থাৎ এই এলাকার মধ্যে বেশ প্রসিদ্ধ। সেই হিসেবে অসংখ্য মানুষের ব্যবসা প্রতিষ্ঠান এখানে রয়েছে। সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে এত আগে লাগা আগুন, অর্থাৎ ভোরবেলাতে 5টার দিকে লাগা আগুন 2 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ 2 ঘন্টা ধরে জ্বলা আগুনে এরই মধ্যে বহু প্রতিষ্ঠানের মালামাল অন্ততপক্ষে নিশ্চিত করে বলাই যায় যে এরই মধ্যে হয়তো সেগুলো পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে। তবে আমরা একটু উপরের দিকে যেতে চাই আসলে, সেখানে দ্বিতীয় তলায় কার্যক্রম চলছে, কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে এই মুহূর্তে আমাদেরকে উপরে যেতে বারণ করছেন, কারণ উপরে বেশ রকমের ধোঁয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন ফায়ার ফাইটার তিনি বেশ এক ধরনের অস্বস্তি বোধ নিয়ে বসে আছেন, অর্থাৎ তিনি বোধহয় ক্লান্ত হয়ে পড়েছেন, কেননা 2 ঘন্টা ধরে এরকম একটি আগুনের সাথে যুদ্ধ করে যাওয়া, সেটি বেশ খানিকটা দুঃসাধ্য রকমের কাজ। বিশেষ করে ভীষণ রকম ধোঁয়া রয়েছে। ধারণা করা হচ্ছে যেটি যে কাপড়ের দোকান যেগুলো রয়েছে সেগুলোতে আসলে নতুন কাপড়ে এক ধরনের সিনথেটিক কেমিক্যাল থাকে, সেই জায়গা থেকে হয়তো সেই কেমিক্যালের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে। এগুলো আসলে এখন পর্যন্ত সবই ধারণাপ্রসূত কথা, এগুলো এই মুহূর্তে আসলে নিশ্চিত করে কোনো কথাই বলা যাচ্ছে না। তবে পরিষ্কারভাবেই আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য উৎসুক মানুষ, তাদের কেউ কেউ ফায়ার সার্ভিসকে সহযোগিতাও করছে। তারা এই যে আগুনের যে ঘটনা ঘটেছে কলমিলতা মার্কেটে, সেখানে এসে ফায়ার সার্ভিসকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এমন অসংখ্য মানুষের দেখা পেয়েছি। তবে উৎসুক অনেকেই রয়েছেন, তারা আসলে তাদেরকে বারবার সরে যেতে বলছে ফায়ার সার্ভিস একটা দল অন্তত তাদেরকে নিয়ন্ত্রণ করতে সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ যোগ দিয়েছেন, আমরা র্যাবের সদস্যদের দেখতে পাচ্ছি। সুতরাং এই পুরো কার্যক্রমের সঙ্গে এই মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ এবং র্যাব সদস্য সবাই আসলে এই মুহূর্তে একত্র হয়ে কাজ করছেন, একাত্ম হয়ে কাজ করছেন এই আপৎকালীন যে সময়, অর্থাৎ অগ্নিকাণ্ড যেটি ঘটেছে কলমিলতা মার্কেটে, সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য। তবে
আগুনের সূত্রপাত এইরকম একটি মার্কেটে, একটি জনাকীর্ণ মার্কেট যেখানে নিচতলায় কাঁচা বাজারের কাঁচা সবজির দোকান, উপরে রয়েছে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী, দর্জি দোকান, এইরকম একটি জায়গাতে আসলে কিভাবে করে আগুন লাগলো সেটি আসলে বিদ্যুতের শর্ট সার্কিট। তাজুল, একটা স্বাভাবিক প্রশ্ন, আপনি বলছেন এর পিছনে বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের প্রতিষ্ঠান রয়েছে, সাধারণত আমরা জানি ফ্রেয়নের উপস্থিতি অগ্নিকাণ্ডের মাত্রা আরো বাড়িয়ে দেয়, এরকম কি কোনো শঙ্কার কথা জেনেছেন কিনা? সেখানে যারা উপস্থিত রয়েছেন, যারা আসলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মরত বা কর্মীরা রয়েছেন, মালিক রয়েছেন, তাদের সাথে কথা বলে কি বুঝবার সুযোগ হয়েছে কিনা, বা তাদের কোনো অনুমেয় ইঙ্গিত পাওয়া গেছে কিনা কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত ঘটে থাকতে পারে? প্রথম বিষয় হচ্ছে একেবারেই ভোরবেলা হবার কারণে অনেকেই হয়তো কেবলমাত্র খবর পেয়েছে, অর্থাৎ ঘুম থেকে উঠে কেবলই খবর পেয়েছেন যে তাদের ব্যবসার প্রতিষ্ঠানে আগুন লেগেছে। ভেতরে যেহেতু কাউকেই যেতে দেওয়া হচ্ছে না, কেবলমাত্র ফায়ার ফাইটার, আপনি খুব পরিষ্কারভাবেই দেখতে পাবেন যে ফায়ার ফাইটাররা খুব সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং সেই পানির স্রোত ভেতরে এখনো পর্যন্ত যে ভীষণ রকম আগুনের উপস্থিতি রয়েছে সেটিকে মোকাবেলা করতে কিংবা সেটিকে নিয়ন্ত্রণে আনতে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন। আমরা যতখানি এখান থেকে অনুমান করতে পারছি যে এটি একটি কাঁচা সবজির দোকান, এপাশে আমরা পান দেখতে পাচ্ছি। এখানে বেশ পানির যেই তীব্র স্রোত সেখানে আসলে ফেলা হচ্ছে পাইপের মাধ্যমে, অর্থাৎ ভেতরে আমরা কাগজ দেখতে পাচ্ছি, প্রচণ্ড রকমের কাগজ, অর্থাৎ এটি বোধ হয় কাগজের ঠোঙাও হতে পারে। সেখানে এখন পর্যন্ত আগুনের উপস্থিতি রয়েছে এবং সেই আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার ফাইটাররা। এখন পর্যন্ত ব্যবসায়ী দু একজনের সঙ্গে যাই কথা হয়েছে, তারা আসলে নিজেরাও খুব একটা নিশ্চিত নন যে এরকম একটি জায়গাতে কিভাবে করে আগুনের সূত্রপাত হলো। তবে মূল বিষয় সেটি হচ্ছে যে ঢাকা শহরের যেরকম কাঁচা বাজার যেগুলো রয়েছে, এরকম কাঁচা বাজার তো বিভিন্ন জায়গাতেই রয়েছে। সেই জায়গাগুলোতে আসলে অগ্নি প্রতিরোধে কিংবা অগ্নিকাণ্ড ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবার মতো কোনো বিষয় বা কোনো সরঞ্জামাদি কিংবা কোনো প্রস্তুতি সেটি আসলে কোনো সময় আমরা আসলে থাকতে দেখি না। এবং প্রত্যেকবারই যখন কিনা ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে গণমাধ্যমে, যখনই জিজ্ঞেস করা হয় যেখানে আসলে অগ্নিকাণ্ড প্রতিরোধে কোনো রকমের কোনো প্রস্তুতি ছিল কিনা, প্রত্যেকবারই সেই প্রশ্নের উত্তর আসলে নেগেটিভই আসে। সুতরাং ছোটোখাটো হয়তো কোনো একটা জায়গা থেকে আগুনের সূত্রপাত হলেও সেটি আসলে পরবর্তী সময়ে বেশ বড় আকার ধারণ করে, সেই রকম দৃশ্য, সেরকম চিত্র আমরা বিভিন্ন সময়েই ঢাকা শহরের বিভিন্ন রকমের দুর্ঘটনার সাক্ষী হয়েছি। সব মিলিয়ে এই আগুন কতক্ষণে নিভবে সেটির জন্য সবাই আসলে অধীরভাবে আসলে অপেক্ষা করছে।